প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার। আমি পিপাস আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, কৃষিকাজ করে যখন বিশ্রাম করি তখনই কিন্তু ভিডিও তৈরি করি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে, যাতে সকল প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে পারে। বন্ধুরা, আমরা কিন্তু দীর্ঘদিন কৃষিকাজ করে মুনাফা অর্জন করতে পারছি। আমরা কৃষি জমিতে যখন নতুন নতুন পদ্ধতি বা নতুন নতুন কৌশল অবলম্বন করে থাকি, বা আমাদের কৃষি জমিতে যখন নতুন নতুন ফুল এবং নতুন নতুন ফসল আসে, প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক অনেক ভালো হতে চলেছে, আমার পাশাপাশি সকল প্রিয় বন্ধুদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায়। আজকের ভিডিওটা দেখার আগে চলো একবার পরিবেশটাকে দেখে নিই, কারণ আজকের পরিবেশটা কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর লাগছে। তো আশা করি বন্ধুরা পরিবেশটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগছে, কারণ প্রিয় বন্ধুরা এখন কিন্তু বর্ষার সময়, যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি চলে আসে, কিন্তু আজকের দিনটা অনেক অনেক সুন্দর, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই বলবে কেমন লাগছে তোমাদের কাছে। প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, আমরা কিন্তু মরিচ গাছ লাগিয়েছি, নিজে কিন্তু খাঁটি করেছি। খাঁটির মধ্যে যখন চারাগুলা বড় হয়েছে সেই চারাগুলা কিন্তু লাগিয়েছি। তো বন্ধুরা, তোমরা তো যারা গতকালের ভিডিওটা দেখলে তারা তো অবশ্যই দেখলে, তুফানের কারণে কিন্তু আমাদের মরিচ গাছের অনেক অনেক ক্ষতি হয়ে গেল। আমরা কিন্তু সঠিক সময়ে কাজটা না করাই কিন্তু আমাদের অনেক অনেক ক্ষতি হয়ে গেল। তো আজকে কিন্তু দিনটা অনেক অনেক ভালো হয়েছে, তার জন্য কিন্তু আমরা দ্রুত গতিতে কাজটা শুরু করে দিলাম। কাজটা কিন্তু আরেকটু বাকি আছে, তো তোমাদের সঙ্গে যেহেতু প্রত্যেকটি জিনিস শেয়ার করি তার জন্য এটাও শেয়ার করব। চলো বন্ধুরা, দেখা যাক। তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু ফাইনালি চলে আসলাম সেই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে কিন্তু আমরা মরিচ গাছ লাগিয়েছি। তো চলো প্রিয় বন্ধুরা, আগে দেখে নিই কতটুকু পরিমাণ জায়গার মধ্যে আমরা মরিচ গাছ লাগিয়েছি। আশা করি প্রিয় বন্ধুরা তোমরা দেখতেই পেলে কতটুকু জায়গার মধ্যে আমরা মরিচ গাছ লাগিয়েছি। আমরা কিন্তু প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, তার জন্য অবশ্যই তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, যারা আমার ভিডিও নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা আমার ভিডিও ফেসবুকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবে, যখনই আমি ভিডিও আপলোড করবো যাতে প্রিয় বন্ধুরা তোমাদের কাছে চলে যায়। গাছের মধ্যে কিন্তু ফুলের পাশাপাশি ফসল আসতে শুরু করে দিয়েছে, কিন্তু প্রিয় বন্ধুরা সঠিক সময়ে সঠিক কৌশলটি অবলম্বন না করায় কিন্তু আমাদের মরিচ গাছের অনেক অনেক ক্ষতি হয়ে গেল। তার জন্য প্রিয় বন্ধুরা তোমাদের বারবারই বলে থাকি, সঠিক সময়ে সঠিক কাজটি করবে, তার পরবর্তীতে দেখবে আমাদের মতো তোমরাও কিন্তু অনেক অনেক মুনাফা অর্জন করতে পারবে। এই যে কৌশলটি আজকে তোমাদের দেখাবো, এটা শুধু আমরাই যে পালন করে থাকি সেটাই কিন্তু না, আমার গুরুজনরা যারা আছে দীর্ঘদিন ধরে কৃষিকাজ করছে তারাও কিন্তু এই পদ্ধতিটা পালন করে থাকে, বর্ষার হাত থেকে তুফানের হাত থেকে তাদের ফসলকে রক্ষা করার জন্য। এই যে প্রিয় বন্ধুরা খুঁটিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আগে ছিল না, কারণ প্রিয় বন্ধুরা গাছ কিন্তু আমাদের অনেক অনেক বড় হয়ে গিয়েছিল, আগেই কিন্তু আমাদের খুঁটি দেওয়ার কথা ছিল, কিন্তু দিনের আবহাওয়া ঠিক নেই, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন তুফান হচ্ছে, তার জন্য কিন্তু সঠিক সময়ে আমরা কাজটা করতে পারলাম না বলে তুফানের কারণে কিন্তু আমাদের মরিচ গাছের অনেক অনেক ক্ষতি হয়ে গেল। তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু দিনের আবহাওয়াটা অনেক অনেক ভালো, তার জন্য কিন্তু আমরা একদম দ্রুত গতিতে কিন্তু আজকে কাজটি সেরে ফেললাম। দেখতে পাচ্ছ আজকে কিন্তু খুঁটিটাও দিয়ে দিলাম। শুধুমাত্র খুঁটি দিলে হবে না, খুঁটির সঙ্গে কিন্তু গাছটিকে ভালো করে বেঁধে দিতে হবে, যাতে প্রচণ্ড পরিমাণ তুফান আসলো সেই তুফানটা তোমাদের গাছটাকে কোনো ক্ষতি করতে না পারে। দেখতে পাচ্ছ খুঁটির সঙ্গে কিন্তু আমরা খুব সুন্দর করে বেঁধে দিয়েছি। এখন কিন্তু প্রচণ্ড পরিমাণ তুফান আসলো আমাদের কোনো ভয় নেই, আমাদের গাছের কিন্তু ক্ষতি হবে না। প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। জানো যারা আমার ভিডিও দেখো, আমরা কিন্তু করলা গাছ লাগিয়েছি, যেহেতু প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। গাছের মধ্যে যখন নতুন নতুন ফুল আসে, নতুন নতুন ফসল আসে, প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো বন্ধুরা আমাদের করলা গাছে কিন্তু নতুন নতুন ফসলের সৃষ্টি হতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা দেখা যাক। তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু ফাইনালি চলে আসলাম সেই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে কিন্তু আমরা করলা গাছ লাগিয়েছি। তো করলা গাছের জন্য কিন্তু মাচার প্রয়োজন হয়। দেখতে পাচ্ছ আমরা কিন্তু খুব সুন্দর এবং সঠিক কৌশলে কিন্তু মাচাটা দিয়ে দিয়েছি। আর বন্ধুরা আমরা কিন্তু মাচার মধ্যে বাঁশের পরিবর্তে কিন্তু নেটের ব্যবহারটা বেশি করেছি, যাতে টাকার খরচের যে পরিমাণটা সেটা কমে যায়। তোমরা কিন্তু চাইলে এই পদ্ধতি বা এই কৌশলটা অবলম্বন করে তোমাদের টাকার পরিমাণের যে খরচটা সেটা কমাতে পারো। তো চলো বন্ধুরা এখন দেখে নিই যে আমাদের গাছের মধ্যে যে নতুন ফসল আসলো সেটি দেখতে কীরকম লাগছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের গাছের মধ্যে কিন্তু শুধুমাত্র নতুন ফসলের সৃষ্টি হতে শুরু করে দিয়েছে, তখনই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, তার জন্য অবশ্যই বলবো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে কিন্তু প্রিয় বন্ধুরা জানাবে, যেহেতু প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে যেহেতু ভিডিও তৈরি করি, তার জন্য তোমাদের অবশ্যই বলবো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে নতুন ফসল যে আমাদের জমিতে আসলো বা নতুন ফসলটা দেখতে কীরকম
কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা এখন বর্তমানে কিন্তু বর্ষাকাল, যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা থাকে। কারণ বন্ধুরা এখন কিন্তু পরিবেশের কিন্তু ঠিক ঠিকানা নেই, কখন বৃষ্টি চলে আসবে, কখন তুফান চলে আসবে। তো তুফানের হাত থেকে বা বৃষ্টির হাত থেকে তোমরা তোমাদের ফসলকে কি করে রক্ষা করতে পারবে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো বন্ধুরা দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম সেই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে কিন্তু আমরা পটল চাষ করছি। তো যারা আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখছো প্রিয় বন্ধুরা, তারা তো অবশ্যই জানো আমরা কিন্তু ধাপে ধাপে কৃষিকাজ করে অনেক মুনাফা অর্জন করতে পারছি। তার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা তোমাদের বারে বলে থাকি যে তোমরাও কিন্তু ধাপে ধাপে কৃষিকাজ করবে, তার পরবর্তীতে কিন্তু তোমরাও কিন্তু আমাদের মতো অনেক মুনাফা অর্জন করতে পারবে। তো বন্ধুরা শুধুমাত্র যে এই পদ্ধতিটা আমরা অবলম্বন করে থাকি সেটা কিন্তু না, প্রত্যেক কৃষক ভাইরা বিশেষ করে যারা গুরুজনরা আছে আমার, তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে দীর্ঘদিন কৃষিকাজ করে কিন্তু অনেক মুনাফা অর্জন করতে পারছে। তো চলো বন্ধুরা এখন তোমাদের সঙ্গে শেয়ার করি বর্ষার হাত থেকে তোমরা কি করে তোমাদের ফসলকে রক্ষা করবে বা আমরা কি করে আমাদের ফসলকে রক্ষা করার চেষ্টা করি। যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমি কিন্তু প্রত্যেকবারই বলে থাকি গাছের গোড়াটাকে কিন্তু পরিষ্কার করে রাখার চেষ্টা করবে, যাতে তোমাদের গাছটি দেখতে সুন্দর হয় এবং ফসলটা যাতে খুব সুন্দরভাবে তোমাদের গাছের মধ্যে চলে আসে। তো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা এখানে দিয়ে কিন্তু আমরা এখনো পরিষ্কার করতে পারিনি। দেখতে পাচ্ছ গাছের গোড়াতে কত পরিমাণ আগাছা জন্মে রয়েছে। এই যে আগাছাগুলোকে কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু নিষ্কাশন করতে হবে, না হলে কিন্তু এই যে আগাছাগুলো দেখতে পাচ্ছ, আগাছা কিন্তু তোমাদের গাছটাকে ক্ষতি করার চেষ্টা করে। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ এদিক দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর করে গাছটা পরিষ্কার করে রেখেছি। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা আরেকটি জিনিস দেখায়, যারা আমার ভিডিও নতুন দেখছো আজকে, দেখতে পাচ্ছ বৃষ্টির হাত থেকে আমাদের ফসলকে রক্ষা করার জন্য কিন্তু আমরা ড্রেন সিস্টেম করে দিয়েছি। দেখতে পাচ্ছ এই যে ড্রেন সিস্টেম করে দিয়েছি, বৃষ্টির যে জলটা আমাদের জমিতে কিন্তু আর জমে থাকবে না বা জলটা কিন্তু গাছের গোড়ার মধ্যে আর পৌঁছই না। দেখতে পাচ্ছ আমরা কিন্তু কেল সিস্টেম করে দিয়েছি। এই যে ড্রেনের যে মাটিটা ছিল, মাটিটা কিন্তু খেলের মধ্যে দিয়ে দিলাম। তার পরবর্তীতে কিন্তু আমাদের এই যে গাছের গোড়াটা কিন্তু উঁচু হয়ে গিয়েছে আর এই যে নালাটা কিন্তু নিচু হয়ে গিয়েছে। জলটা কিন্তু একদম সোজাসুজি নালার মাধ্যমে আমাদের জমি থেকে বের হয়ে যায়। তার পরবর্তীতে কিন্তু আমাদের গাছটা সুরক্ষিত থাকে এবং গাছের মধ্যে কিন্তু নতুন ফসল আসে। বন্ধুরা প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে। বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত, আশা করি তোমাদের অনেক ভালো লাগলো। আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য রইল অসংখ্য ভালোবাসা অভিনন্দন। তো বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই। তো বন্ধুরা সকলকে ভালোবাসা, সকলকে নমস্কার, এ কথা বলে সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি।